আসসালামু আলাইকুম। আজকে আইবিএ জব সলিউশনের প্রথম পর্ব। আমি এই জব সলিউশনগুলো পড়ব এবং আমার পড়ার সাথে সাথে আপনারা যদি একবার শোনেন তাহলে দেখা যাবে আপনাদেরও হয়ে যাবে। তো আজকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সের একটি পরীক্ষা। পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 27/1/2023 সালে। প্রথমে দেয়া হয়েছে শুদ্ধ বানান নির্ণয়, 1 থেকে 4টি প্রশ্ন শুদ্ধ বানান নির্ণয় করতে হবে। প্রথম শুদ্ধ বানানটি হচ্ছে শুশ্রূষা। এখানে এই শুদ্ধ বানানটিতে খেয়াল রাখতে হবে যে তালব্যস্যয় রফালার সাথে দীর্ঘৌকার রয়েছে এবং শেষে মূর্ধন্য ষ রয়েছে। 2 নম্বরে 4টি বানানের মধ্যে শুদ্ধ বানান হচ্ছে ভস্মীভূত, দন্তস্বময় দীর্ঘী, ভয় দীর্ঘকার ভূত, ভস্মীভূত। এই বানানটি সঠিক। 3 নম্বরে 4টির মধ্যে শুদ্ধ বানান হচ্ছে দুষ্কৃতকারী। আমরা অনেক সময় দুষ্কৃতিকারী বলে থাকি, যেটি শুদ্ধ নয়। এখানে সঠিক বানানটি হবে দুষ্কৃতকারী। তয়ের উপর কোনো দীর্ঘিকার অথবা হ্রস্বইকার নেই। এরপরে 4টির মধ্যে সঠিক বানান হচ্ছে অস্তায়মান। এখানে মনে রাখতে হবে শেষে মূর্ধন্য হবে না, অবশ্যই দন্তন্য হবে এবং অস্তায়মান, অস্তমানও নয়। সঠিক বানান হচ্ছে অস্তায়মান। এরপরে 5 থেকে 9 পর্যন্ত শব্দের অর্থ জানতে চাওয়া হয়েছে। প্রথম 5 নম্বরে আছে অহর্নিশ শব্দটির অর্থ কী? অহর্নিশ শব্দটির অর্থ হচ্ছে দিনরাত্রি। এই শব্দটির আরও অন্যান্য অর্থগুলো হচ্ছে দিবারাত্র, নিশিদিন, সতত, সর্বদা। চৌহদ্দি শব্দটির অর্থ হচ্ছে সীমানা অথবা চতুসীমা। অর্ঘ্য শব্দটির অর্থ হচ্ছে মূল্য। কিন্তু আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, অর্ঘ্য বানানটি ঘয়ের সাথে যদি জফালা থাকতো তাহলে এটির অর্থ হয়ে যেত পূজার উপকরণ। চয়ন শব্দটির অর্থ হচ্ছে সংগ্রহ, সংকলন, আহরণ। এখানে কোনোটি সঠিক উত্তর নয়, এজন্য ব্যাখ্যা থেকে দেখছি সঠিক উত্তরটি হচ্ছে সংগ্রহ, সংকলন, আহরণ। আভরণ শব্দটির অর্থ হচ্ছে অলঙ্কার। একাদশী বৃহস্পতি এই শব্দটি একটি বাগধারা, এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। এরপরে ইংরেজি অংশ। এক্সঅনারেট শব্দটির অর্থ হচ্ছে একুইট। এক্সঅনারেট শব্দটির অর্থ হচ্ছে একুইট, অর্থ কোনো অভিযোগ হতে মুক্তি দেয়া। এছাড়া অন্যান্য শব্দগুলোর অর্থ হচ্ছে বিলিভ, অর্থ বিশ্বাস করা। আর্ডেন্ট অর্থ হচ্ছে অত্যন্ত আগ্রহী এবং ক্রেডেন্স শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাস। এরপরে যে শব্দটি আছে এটা হচ্ছে পারটার্ব। এর অর্থ হচ্ছে ওরি, উত্তেজিত করা, বিঘ্ন সৃষ্টি করা। এর অন্যান্য শব্দের অর্থগুলো হচ্ছে পোরাস, অর্থ ভেদ করা। অ্যান্টিসিপেট অর্থ হচ্ছে বুঝতে পারা অথবা পূর্ব হতেই অনুমান করতে পারা। এবং ডেভিয়েন্ট অর্থ হচ্ছে স্বাভাবিক মান থেকে ভিন্ন। স্ট্রেঞ্জ শব্দটির অর্থ হচ্ছে পর করা। তো এখানে যদি আমরা 4টা দেখি, এর সাথে মিল আছে এলিয়েনেট। এলিয়েনেট অর্থ হচ্ছে পর করা, বিচ্ছিন্ন করা। এরপরে যদি আমরা শব্দের অর্থগুলো দেখি, ইনডেঞ্জার। ইনডেঞ্জার অর্থ হচ্ছে বিপদাপন্ন। কমপ্লেক্স অর্থ জটিল, আমরা জানি। পাজলিং অর্থ হচ্ছে বিভ্রান্তিকর। 14 নম্বরে স্কোয়ান্ডার শব্দটির অর্থ হচ্ছে ওয়েস্ট। স্কোয়ান্ডার মানে অপব্যয় করা এবং ওয়েস্ট মানেও অপব্যয় করা। কিন্তু রিমোর্স শব্দটির অর্থ হচ্ছে অনুতাপ করা। ব্লিজ শব্দটির অর্থ হচ্ছে হঠাৎ ক্ষিপ্র ও প্রচণ্ড আক্রমণ করা এবং রোম অর্থ হচ্ছে ইতস্তত ভ্রমণ করা। 15 নম্বরে অ্যাকোলেট শব্দটির অর্থ হচ্ছে অনার, অর্থ সম্মান প্রদর্শন করা। এই 4টি শব্দের মধ্যে আরেকটি অর্থ না জানলেই নয়, সেটি হচ্ছে গার্ল্যান্ড। গার্ল্যান্ড অর্থ হচ্ছে মালা। 16 নম্বরে আছে ইউ ক্যান অনলি ডু ইট ড্যাশ মাই ডেড বডি। তো এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে ডু ইট ওভার মাই ডেড বডি। এটা দ্বারা বোঝায় যে কোনো একটা কাজ আমার লাশের উপর দিয়ে যেতে হবে, অথবা কাজটি আপনি করতে গেলে কাজটি যে আপনি ঘোরতর বিরোধী, এটা বোঝাতে ব্যবহৃত হয়। আই ডিড নট ডু ইট ইনটেনশনালি, ইট ওয়াজ টোটালি ইনডেলিভারেট। এখানে হবে ড্যাশে ইনডেলিভারেট। কেন ইনডেলিভারেট? আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি। ইনডেলিভারেট মানে হচ্ছে অনিচ্ছাকৃত। তো ইচ্ছাকৃত নয় এবং অনিচ্ছাকৃত দুটি একই শব্দ, এজন্য এখানে আই ডিড নট ডু ইট ইনটেনশনালি, ইট ওয়াজ টোটালি ইনডেলিভারেট বসবে। এবং অন্যান্য শব্দের অর্থগুলো যদি আমরা দেখি, যে ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অনবহিত, অমনোযোগী। এবং ইনসেন্ডিয়ারি অর্থ হচ্ছে উস্কানি বা প্ররোচনাদায়ক। এবং ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য।
18 নম্বরে আছে দ্য প্রেজেন্ট ড্যাশ গ্রিন ফরেস্ট অফ দ্য এরিয়া ইজ আ ফার ক্রাই ফ্রম দ্য ডার্টি ফাউল স্মেলিং ল্যান্ডফিল দ্যাট ইট ওয়াজ আ ডিকেড এগো। তো এই ব্ল্যাঙ্কে কী বসবে, যে এখানে আগে বাক্যটির অর্থটি যদি দেখি, 1 দশক পূর্বের সেই দুর্গন্ধময় ও আবর্জনায় ভরপুর জমি এখন সবুজ ঘাস ও লতাপাতায় পরিপূর্ণ একটি বনভূমি। তো এখানে দ্য প্রেজেন্ট লাশ গ্রিন অর্থ প্রচুর গজিয়ে ওঠা ঘাস বোঝায়, লাশ শব্দটির অর্থ। প্লিজ ডু নট ইন্ট্রুড ড্যাশ মাই প্রাইভেসি, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। তো ইন্ট্রুড সামথিং ইন্টু, মানে ইন্ট্রুড ইন্টু সামথিং অর্থ দ্বারা বোঝায় যে জোর করে প্রবেশ করা। তাই ইন্ট্রুডের সাথে আপনার এখানে হচ্ছে ইন্টু বসবে সবসময়, যে ইন্ট্রুড ইন্টু মানেই, ইন্ট্রুডার মানেই কিন্তু যে জোর করে প্রবেশ করে। তো ইন্ট্রুড শব্দটির সাথে আপনার সবসময় প্রিপোজিশন ইন্টু হবে। টুডে স্টুডেন্ট শুড বি রিকনসাইলড ড্যাশ দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং। রিকনসাইল শব্দটির অর্থ হচ্ছে সামঞ্জস্য বিধান করা। তো স্টুডেন্টদেরকে এই যে পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধান করতে হবে। তো সাথে যেহেতু আছে, দ্য রিকনসাইল্ড উইথই হবে। দ্য স্টুডেন্ট শুড বি রিকনসাইল্ড উইথ দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং। 21 নম্বরে আছে দ্য ম্যান হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ড্যাশ ক্রাইম মাস্ট গেট দ্য মোস্ট সিভিয়ার পানিশমেন্ট। তো এখানে হবে অ্যাবোমিনেবল। কেন হবে, যে অ্যাবোমিনেবল দ্বারা বোঝায় যে হচ্ছে জঘন্য। তো অ্যাবোমিনেবল ক্রাইম মানে জঘন্য ক্রাইম। তো যেই লোকটা এই ধরনের অ্যাবোমিনেবল জঘন্য ক্রাইম করেছে, তার এই ধরনের দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত। তার অন্যান্য শব্দের অর্থগুলো যদি আমরা দেখি, যেমন আনওর্দি মানে হচ্ছে অযোগ্য, ইনজুরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, এবং আটমোস্ট অর্থ হচ্ছে সর্বাধিক। 22 নম্বরে আছে নেলসন ম্যান্ডেলা উইল গো ড্যাশ ইন হিস্টোরি অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেন দ্যাট আর এভার লিভড। তো উইল গো ডাউন ইন হিস্টোরি দ্বারা বোঝায় যে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। বিফোর দ্য ড্যাশ অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া ওয়াজ আ ফ্রি কান্ট্রি। তো ইউরোপিয়ানরা আসার আগে, তো বিফোর দ্য অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, তার অ্যাডভেন্ট অর্থ হচ্ছে আগমন। তা ব্ল্যাঙ্কে বসবে বিফোর দ্য অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া ওয়াজ আ ফ্রি কান্ট্রি। 24 নম্বরে আছে দ্য কিং ড্যাশ দ্য থ্রোন অ্যান্ড বিকেম আ হারমিট। হারমিট অর্থ হচ্ছে তপস্বী। তো কিং কী করলেন, তার থ্রোনটি, তার মুকুট বা সিংহাসন পরিত্যাগ করলেন এবং একজন তপস্বী হয়ে গেলেন। তো পরিত্যাগ করা অর্থে অ্যাবডিকেট বসে। দ্য কিং অ্যাবডিকেট দ্য থ্রোন অ্যান্ড বিকেম আ হারমিট। অন্যান্য শব্দের অর্থগুলো যদি দেখি, যেমন অ্যাবলিশড অর্থ হচ্ছে বিলুপ্ত করা হয়েছে এমন, অ্যাবেট মানে হচ্ছে প্রশমিত বা হ্রাস করা, অ্যাডন্ড মানে সুসজ্জিত করা। 25 নম্বরে আছে আনোয়ার ওয়াজ ডিবার্ড ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য এক্সাম। ডিবার মানে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়া বা বিরত রাখা হয়েছিল। তো ডিবার্ড সবসময় ফ্রম হবে। গ্যাটউইক এয়ারপোর্ট ইজ লোকেটেড ইন ইউকে। এয়ারপোর্ট কোথায়, এটার ইউকে। আরও কিছু এয়ারপোর্ট আমরা কোথায় অবস্থিত দেখি, যেমন লন্ডন গেটউইক বিমানবন্দর রয়েছে ব্রিটেনে, হিথ্রো বিমানবন্দর রয়েছে ব্রিটেনে, টরেন্টো পিয়ারসন আন্তঃবিমানবন্দর রয়েছে কানাডায়, এবং লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর রয়েছে ইতালিতে। হুইচ কে কম্বিনেশন ইজ ইউজ টু পারমানেন্টলি ডিলিট আ ফাইল অর ফোল্ডার। শিফট প্লাস ডিলিট চেপে যদি আমরা কোনো একটা ফাইল ডিলিট করি, তাহলে সেই ফাইলটি পারমানেন্টলি ডিলিট হবে। তার মানে সেটা হচ্ছে কম্পিউটারের রিসাইকেল বিনে আর জমা হবে না। আপনি নর্মালি যদি কোনো একটা ফাইল ডিলিট করেন, সেটা কিন্তু প্রথমে রিসাইকেল বিনে জমা হয়, তারপর আপনাকে আবার রিসাইকেল বিনে এমটি করতে হয়। কিন্তু আপনি যদি কোনো একটা ফাইল শিফট প্লাস ডিলিট চেপে ডিলিট করেন, তাহলে সেই ফাইলটি সরাসরি ডিলিট হয়ে যায়, সেটা রিসাইকেল বিনে জমা হয় না। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ কানাডা? এটা আমরা জানি, কানাডার রাজধানী হচ্ছে অটোয়া। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উইল ট্রান্সপোর্ট ডিজেল ফ্রম ইন্ডিয়া টু বিপিসি ডিপোর্ট ইন পার্বতীপুর। ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড অফ আইওটি স্টেটেন্স। আইওটি আমরা জানি, আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস, যেটা আমরা হচ্ছে আমাদের 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে যে জিনিসগুলো আছে, তার মধ্যে আইওটি একটা গুরুত্বপূর্ণ জিনিস। হুইচ কান্ট্রিজ পপুলেশন হ্যাজ ড্রপড ফর দ্য ফার্স্ট টাইম সিন্স 1961? এটা হচ্ছে চায়না। 2021 সালের তুলনায় 2022 সালে চীনে জনসংখ্যা কমেছে, এবং গত 60 বছরে এবারই প্রথমবারের মতো জনবহুল এই দেশটিতে জনসংখ্যা কমেছে।
এবং আমরা যদি দেখি চীনের হিস্ট্রি তাহলে 1960 সালে চীনে শেষবারের মতো জনসংখ্যা কমেছিল। ইন এক্সেল দ্য কাউন্টার দুটো বন্ধনী দেওয়া আছে, প্রথম বন্ধনী ফাংশন কি রেফার করে, এটা হচ্ছে কাউন্টস নন এমটি সেলস, যেই সেলগুলো এমটি না সেগুলো কাউন্ট করে। কিন ব্রিজ ইজ লোকেটেড ইন হচ্ছে সিলেট। কিন ব্রিজ কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত। কিন ব্রিজ হলো বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু। তাহলে এই ব্রিজটি সুরমা নদীর উপরে এবং এই ব্রিজটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয়। দ্য মিলিটারি অপারেশন ক্যারিড আউট বাই দ্য পাকিস্তান আর্মি ইন দ্য ইস্ট while East Pakistan in March 1971 was named Operation Searchlight। এটা আমরা সবাই জানি 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনী যেই বর্বর সেনাবাহিনী কর্তৃক অপারেশন চালিয়েছিল সেটা হচ্ছে অপারেশন সার্চলাইট। হু অন দ্য গোল্ডেন বুট অ্যাওয়ার্ড ইন 2022? কিলিয়ান এমবাপ্পে। এটা বর্তমানে প্রাসঙ্গিক না, এখন নতুন যেই তথ্য আসবে সেটি পড়ে নিতে হবে। দ্য স্ট্রেট দ্যাট রানস বিটুইন এশিয়া অ্যান্ড ইউরোপ। এশিয়া এবং ইউরোপের মধ্যে যেই প্রণালীটি বয়ে গেছে সেটির নাম হচ্ছে বসফরাস প্রণালী, অনেক সময় ইস্তাম্বুল প্রণালীও বলা হয়। হিস্টোরিক্যাল পানাম সিটি ইজ লোকেটেড ইন নারায়ণগঞ্জ। এটা আমরা জানি পানাম সিটি হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। রবীন্দ্র ইউনিভার্সিটি ইজ লোকেটেড ইন হচ্ছে শাহজাদপুরে। বায়োনটেক দ্য কোম্পানি দ্যাট ইনভেন্টেড কোভিড ভ্যাকসিন অ্যালং উইথ ফাইজার ইজ দ্য জার্মান কোম্পানি। এটা ভাসানচর ইজ দ্য ডিস্ট্রিক্ট অফ নোয়াখালী। ভাসানচর হচ্ছে নোয়াখালীর একটি ডিস্ট্রিক্ট। মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এই জেগে ওঠা নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি দ্বীপ এবং এই দ্বীপটির আয়তন হচ্ছে 13,000 একর বা 52 বর্গ কিলোমিটার। দ্বীপটির নামকরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুইচ অফ দ্য ফলোয়িং কে কম্বিনেশন ইজ ইউজ টু ক্রিয়েট আ নিউ ডকুমেন্ট ইন MS ওয়ার্ড? MS ওয়ার্ডে যদি আপনি কোনো একটা নতুন ডকুমেন্ট সৃষ্টি করে চান এটাকে Ctrl+N চাপতে হবে। আরও কিছু কমান্ড এখানে দেওয়া আছে, এটা আপনারা সম্ভব হলে আপনার স্ক্রিনশট নিয়ে এটুক মুখস্থ করে ফেলতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে এইটাই এই সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করতে Ctrl+E ব্যবহৃত হয়, এটাই বিগত বছরে প্রশ্ন এসেছে। লেফট অ্যালাইনমেন্টে Ctrl+L, রাইট অ্যালাইনমেন্টে হচ্ছে Ctrl+R, জাস্টিফাই অ্যালাইনমেন্ট Ctrl+Z এবং হচ্ছে নতুন উইন্ডো খুলতে হলে Ctrl+N, রিপ্লেস করতে হলে Ctrl+H এবং Ctrl+F দ্বারা ফাইন বোঝায়। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন ব্যাংকের জব পরীক্ষাতেও এসে থাকে। দ্য SDG গোলস আর ইন্টেন্ডেড টু বি অ্যাচিভড বাই দ্য ইয়ার 2030। SDG হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটা হচ্ছে 2030 সালের মধ্যে অ্যাচিভ করার কথা। জাতিসংঘভুক্ত 193টি দেশ এটার সাথে যুক্ত এবং এর লক্ষ্য হচ্ছে 17টি এবং লক্ষ্যমাত্রা হচ্ছে 169টি। 2026 বিশ্বকাপে কতগুলো দল অংশগ্রহণ করবে? হাউ মেনি টিমস উইল পার্টিসিপেট ইন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026? 2026 সালের বিশ্বকাপটি হবে 23তম বিশ্বকাপ এবং আমাদের বিগত বিশ্বকাপটি ছিল 22তম এবং এর মধ্যে অংশগ্রহণ করবে 48টি দেশ এবং 3টি দেশ মিলে এটি আয়োজন করবে, আমেরিকা, মেক্সিকো ও কানাডা। হু ইজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ নিউজিল্যান্ড? এটা হচ্ছে ক্রিস হিপকিন্স। এরপরে গণিত অংশ শুরু হয়েছে, গণিত অংশগুলোর জন্য আমি আলাদা ভিডিও বানাবো। আপাতত এ পর্যন্তই, ধন্যবাদ।